2024 সালের 14 জানুয়ারি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকে তখনকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পায়ের উপর পা তুলে রীতিমতো কমান্ডিং ভূমিকায় ভারতীয় হাইকমিশনার। অন্যদিকে নিজ মন্ত্রণালয়ে মনোযোগী ছাত্র আসাদুজ্জামান খান কামাল। চোখে মুখে স্পষ্ট একান্ত অনুগত ভাব। এবার এই ছবিটি লক্ষ্য করুন। 2024 জানুয়ারির পর 26 মার্চ সেই একই জায়গায় আবারও বৈঠকে মুখোমুখি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিপরীতে বসা সেই একই ব্যক্তি প্রণয় কুমার ভার্মা, কিন্তু এবার স্বতঃস্ফূর্ত সালাউদ্দিন। চোখে মুখে নতজানু ভাব তো দূর, দেখলেই বোঝা যায় কমান্ডিং ভূমিকায় সালাউদ্দিন। অন্যদিকে সালাউদ্দিনের সামনে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলা একান্ত ভদ্রলোক প্রণয় কুমার ভার্মা। গত 2 বছরে বাংলাদেশটা যে ভেতরে ভেতরে কতটা বদলে গেছে, এই দুটো ছবি বড় প্রমাণ। শুধু এই 2 ঘটনাই নয়, নতজানু পররাষ্ট্রনীতির এমন অসংখ্য উদাহরণ আগে দেখেছে বাংলাদেশ। কিন্তু এই বদলে যাওয়া বাংলাদেশ এখন অন্য ভাষায় কথা বলে। রীতিমতো বদলে গেছে যেন বাংলাদেশের শরীরী ভাষা। রাষ্ট্র, সে ছোট হোক কিংবা বড়, আধুনিক সভ্য দুনিয়ায় সব দেশ সমান মর্যাদার অধিকারী। প্রোটোকল সম্মান, সব সমান সমান। কিন্তু বাংলাদেশ দেখেছে এর বিপরীতটা বছরের পর বছর। এই যেমন হাজার আলোকবর্ষ দূর থেকেও যেন বলে দেওয়া যেত বাংলাদেশ ভারতের ছোট ভাই, ভারত বাংলাদেশের মুরব্বী। একসময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করে দিত ভারত, এমন অভিযোগও কম শোনা যায়নি। রাজনীতি তো বটেই, অর্থনীতি, শিক্ষা, এমনকি সংস্কৃতিতেও চলত নগ্ন হস্তক্ষেপ। শোনা গেছে এমন কথাও। এসব শুনে দেখে বাংলাদেশিদের মাথা হেঁট হয়ে যেত বারবার। ক্ষোভে ফেটে পড়লেও কিছু বলতে পারত না সাধারণ বাংলাদেশিরা। কিন্তু সেই সব দিন যে এখন বড় অতীত, সেটা স্পষ্ট হচ্ছে দিন দিন। রাষ্ট্র পরিচালনা করতে গেলে গার্ডস লাগে, আত্মসম্মান বোধটা থাকতে হয় চূড়ান্ত, নয়তো সে দেশের মানুষদের মনোজগৎটায় গড়ে ওঠে গোলামির চর্চা দিয়ে। সালাউদ্দিন আহমদ আর প্রণয় কুমার ভার্মার এই 2 বৈঠকের ছবি আসলে 2টা আলাদা সময়ের প্রতিচ্ছবি। প্রথম ছবিতে যে ভাষা ছিল সেটা ছিল রীতিমতো প্রভু আর অনুগতের ভাষা। দ্বিতীয় ছবিতে সেই ভাষাটাই বদলে গেছে সম্পূর্ণ। এখানে বলে রাখা ভালো, একজন কূটনীতিক পায়ের ওপর পা তুলে বসতেই পারেন। সারা বিশ্বে এটা অসম্মানজনক কিছু নয়, কিন্তু এই বৈঠকগুলোর ছবি যে বার্তা দেয় সেটা বর্তমান প্রেক্ষিতে অন্যরকম। এতদিন এই ছবিগুলো একরকম লর্ড আর ভ্যাসেল ফিল দিত, প্রভু আর প্রজার সম্পর্ক বোঝাতো। এখন সেই ফিলটাই আর নেই। কূটনৈতিক শিষ্টাচার থাকবে চূড়ান্ত মাত্রায়, কিন্তু কারো অধিকার হবে না আরেকজনের ওপর খবরদারি করার। সমান সমান, এটাই এখন বাংলাদেশের নতুন কূটনৈতিক ভাষা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. শুধু ছবির ভাষাতেই নয়, বদলটা এখন স্পষ্ট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাতেও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ আর কখনো কোনো দেশের ক্লায়েন্ট স্টেট বা পরনির্ভরশীল রাষ্ট্র হবে না। তার ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে নিশ্চিত করা সম্ভব বাংলাদেশ যেন আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে ফিরে না যায়। আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা আর জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সমতা আর পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই এখন ঢাকার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য, এমনটাই বলছেন তিনি। এতদিন কূটনৈতিক ভাষায় যেসব শব্দ উচ্চারণ করতেও ইতস্তত বোধ করত ঢাকা, সেই শব্দগুলো এখন সরাসরি বলছে বাংলাদেশ। বার্তাটা স্পষ্ট, বাংলাদেশ আর কারো সামনে মাথা নিচু করবে না। শুধু কূটনৈতিক টেবিলেই নয়, এই বদল স্পষ্ট দেখা যাচ্ছে সীমান্তেও। মঙ্গলবার সকালে মেহেরপুরের ইছাখালী সীমান্তে জমিতে কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
তারা বসে থাকেননি। সীমান্ত এলাকায় কর্মরত 2 ভারতীয় নাগরিককে আটক করে সরাসরি হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে সমাধান হয় বিষয়টি। এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত 2 বছরে সীমান্ত জুড়ে বারবার দেখা গেছে এমন প্রতিক্রিয়া। বিএসএফ কোনো বাংলাদেশিকে তুলে নিলে আর চুপ করে বসে থাকেন না স্থানীয়রা। বিজিবির পাশাপাশি নিজেরাই দাঁড়িয়ে যান সীমান্ত পাহারায়। এই প্রতিরোধের মানসিকতাটাই বলে দেয় বদলে গেছে গোটা বাংলাদেশিদের মনোজগত। এখন আর কেউ নিঃশব্দে অন্যায় সহ্য করতে রাজি নয়। গত 2 বছরে যা বদলেছে সেটা কেবল কোনো একটা মন্ত্রণালয়ের ভাষা বা অন্য একটা সীমান্ত ফাঁড়ির প্রতিক্রিয়া নয়, বদলেছে পুরো একটা জাতির আত্মমর্যাদা বোধ। আগে যেখানে ক্ষোভ চাপা পড়ে থাকতো, এখন সেই ক্ষোভ প্রকাশ পায় প্রতিরোধে। আগে যেখানে কূটনৈতিক টেবিলে মাথা নত থাকতো, এখন সেখানে থাকে চোখে চোখ রেখে কথা বলার সাহস। এর মানে এই নয় যে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়। উল্টো ঢাকা বারবার বলছে সব দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। কিন্তু সেই সম্পর্কের ভিত্তি হতে হবে সমতা আর পারস্পরিক শ্রদ্ধা, কোনো একতরফা মুরব্বিগিরি নয়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাংলাদেশ যে সম্মান দিতে প্রস্তুত, ঠিক সেই একই সম্মান ভারতকেও ফিরিয়ে দিতে হবে বাংলাদেশকে। ছোট দেশ বলে কম মর্যাদার এই সমীকরণটাই আর মানতে রাজি নয় নতুন বাংলাদেশ। আর সেই বার্তাটাই এখন প্রতিটি বৈঠকে, প্রতিটি বিবৃতিতে, এমনকি সীমান্তের প্রতিটি ঘটনায় ফুটে উঠছে স্পষ্টভাবে।